আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। এই কিতাব হলো মুত্তাকিদের জন্য হিদায়াত। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নম্বর হলো যারা গায়বে বিশ্বাস করে। ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে। আমরা এই পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা খরচ করে। দেখেন আল্লাহ কিন্তু বললেন কিভাবে? ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তারা খরচ করে। এমন না যে তারা কামাই করেছে যে সেখান থেকে। রিজিক কেউ কামাইতে পারে না, আল্লাহ দান করেন, আল্লাহ দেন। যদি তা না হয় তাহলে কত মানুষ খালি কলম নাড়াইলেই টাকা আসে, আর কত মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করলেও টাকা আসে না। টাকা আসা না আসা এটা কারো ইচ্ছাধীন নয়, এটা আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ রিজিক দেন। ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, ইউনফিকুন, সেখান থেকে তারা খরচ করে। প্রথম কথা হলো রিজিক দিলেন কে? আল্লাহ। দ্বিতীয় কথা হলো খরচ করতে হবে। রিজিক দাতা হলেন আল্লাহ, এবং রিজিক অতটুকুনি আসবে যতটুকুন আল্লাহ বাজেট করেছেন। রিজিকের বেলায় হাদিস শরীফে স্পষ্ট এসেছে, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা, নিশ্চয় রিজিক মানুষকে তালাশ করে। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা, নিশ্চয় রিজিক মানুষকে তালাশ করে, তলব করে। কামা ইয়াতলুবুহু আজালুহু, যেমনি ভাবে তার মৃত্যু তাকে তালাশ করে। বলেন তো আমাদের মৃত্যু আমাদেরকে ধরবে কিনা? কোরআনে আসছে ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে ধরবেই ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সীসা ডালা প্রাচীরের অভ্যন্তরে আত্মগোপন করো। তুমি যদিও হেলিকপ্টারে 100, 200, 500, 1000, 2000 মিটার উপরে চলে যাও, পালিয়ে যাও, তুমি গর্ত খনন করে গভীর গর্তে ভিতরে ঢুকে যাও, কোথাও পালানোর সুযোগ নাই, মৃত্যু ধরবেই। তো নবীজি বলেন ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা, রিজিক মানুষকে এমন ভাবে তালাশ করে, কামা ইয়াতলুবুহু আজালুহু, যেমনি ভাবে তার মৃত্যু তাকে তালাশ করে। কি বুঝা গেল? মৃত্যু আমাকে নির্ঘাত ধরবে, আমার রিজিকও আমার হাতে নির্ঘাত ধরা দিবে। কি বুঝা গেল? মৃত্যু যেভাবে আমাকে ধরে নিবে, আমার রিজিক আমার হাতে যেভাবে ধরা দিবে। এক হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির ততক্ষণ মৃত্যু হবে না যতক্ষণ তার জন্য বাজেটকৃত রিজিক সে গ্রহণ করবে না। দুটোটার কথা একই। ওই ব্যক্তির ততক্ষণ মৃত্যু হবে না যতক্ষণ তার রিজিক তার হাতে ধরা দিবে না। এখন আমি আর আপনি যতই চেষ্টা করি, বাজেট যদ্দূর তার চেয়ে বেশি নেওয়ার সময় সুযোগ নাই। বোতলটা দেন একটু, দেন না। আমি আর আপনি যতই চেষ্টা করি, আমাদের জন্য যা বাজেট তার চেয়ে বেশি আমরা অর্জন করতে পারবো। এই যে উদাহরণের জন্য বোতলটা নিলাম, এটা একটা পানির বোতল। কয় লিটার পানি? 2 লিটারের পানির বোতল। মনে করেন এখান থেকে এই 2 লিটার পরিমাণ আপনার জন্য বাজেট। কয় লিটার পরিমাণ বাজেট? 2 লিটার পরিমাণ বাজেট। আপনি এদিক দিয়ে একটা ছিদ্র করবেন ছোট্ট, বলেন তো এখান থেকে কতদূর বের হবে? 2 লিটার, বলেন না, আছে কতদূর? আপনি একটা ছিদ্র করলেন, কতটুকু বের হবে? আপনি যদি 3টা ছিদ্র করেন, কতটুকু বের হবে? আপনি যদি 10টা ছিদ্র করেন, কতটুকু বের হবে? কতটুকু? কারণ আছেই তো 2 লিটার। ঠিক তেমনি ভাবে আমার জন্য আল্লাহ বাজেট করছেন যতটুকুন, ততটুকুনি আমি পাবো। আমি যদি ধান্দা বাড়াই, কতদূর আসবে? বলেন না। এক ধান্দায়
ওই 2 লিটারই বের হবে, কারণ আছেই তো। ঠিক তেমনি ভাবে আমার কাজ যদি আমি একটা করি, একটা দিয়ে ওটাই আসবে। আমি যদি ধান্দা বাড়াই, আপনার কাছে কি মনে হয় ধান্দা বাড়াইলে কি জিনিস বেশি আসবে না জলদি আসবে? কোন না ভাই, জিনিস বেশি আসবে না জলদি আসবে? জলদি পড়ে যাবে। ছিদ্র একটা অল্প 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 অনেক দিন থাকবে। এজন্য দেখবেন যারা অনেক টাকার মালিক, এরা অনেক অর্জন করে, আবার অনেক জলদি খরচ করে, তো মরণের আগে যাও ছাড়া আর ভাগে কিছু থাকে না, কারণ হায়াত রয়ে গেছে, মাল তো নেই। আমাদের শেখ মুরব্বী বড় বড় ওলামায়ে কেরাম মৃত্যুর আগের দিন পর্যন্ত টইটুম্বর হইয়া খাইছেন, আর অনেক টাকাওয়ালা ডাক্তারে কইছেন না আর খাওয়ান যাবে না। আমরা আমাদের দিয়ে অঙ্ক করলে তো অন্যরকম। ছাত্র জীবনে একটা আলুর ভর্তা 2 টাকা দিয়ে কিনা 2 জনে ভাগ করে গেছি, কল্পনা করা যায়? আর এখন মাঝে মধ্যে মানুষের দস্তরখানে গেলে ফটো উঠাই। এক জায়গায় গেছি 13 রঙের শুধু ভর্তা করছে, শুধু ভর্তা, এরপরে মাছ, এরপরে গোস্ত, এরপরে আনুষঙ্গিক। ওরে বাবা রে বাবা, মানুষ একজন, পেট একটা, খামো একবেলা, এত কিছু কেন দিতে হবে? কয়েকজন এটা চোখের সুখ, খাওয়ার তো সুখ না, চোখের সুখ। বলার উদ্দেশ্য হলো রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে। আমি ধান্দা বাড়াইলে রিজিক বাড়ে না, কেউ ধান্দা বাড়াইলে রিজিক বাড়ে না। আবার রিজিক দেখেন, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, এটা আমাদের অনেকের জেহেনের মধ্যে আছে। আল্লাহ তাআলা বান্দাকে চেষ্টা না করলে দেন না। এজন্য হাদিসের মধ্যে স্পষ্ট আছে, তলাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত ইবাদতগুলোর পর হালাল রিজিক তালাশ করা ফরজ। আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত কাজগুলো শেষ করার পরে হালাল রিজিক তালাশ করা ফরজ। তলাবু কাসবিল হালালি, হালাল কাসব, কাসব মানে অর্জন, হালাল অর্জন বা হালাল রিজিক তালাশ করা ফরিদাতুন ফরজ, বাদাল ফরিদা অন্যান্য ফরজ আয়োজনগুলোর পরে। তাহলে বলেন তো, রিজিক আমাকে তালাশ করে, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদ, কি হাদিস হলো রিজিক আমাকে তালাশ করে। আবার এই হাদিসে কি বলে? রিজিক তালাশ করা ফরজ। তাহলে আমারে তালাশ করলে আমি তালাশ করব কেন? এক হাদিসে কয় রিজিকে আমারে তালাশ করে, আর এক হাদিস বলে আমি রিজিকরে তালাশ করা ফরজ, তো আমি যাব কোন দিকে? দেখেন, এই 2টা হাদিসের মর্মটা খুব সহজে বোঝা যাবে। 2 জনের হালত 2টা, মানে 2 হাদিসের বর্ণনার বা 2 হাদিসের দাবি 2 জায়গায়, এক জায়গায় না। রিজিক আমাকে তালাশ করবে, আমার জন্য বা যা বাজেট আছে তা আমি পাবই, কিন্তু সেই পাওয়ার পথ আমাকেই ধরতে হবে, পাওয়ার পথ আমাকেই ধরতে হবে। খুব খেয়াল করব, রিজিক আমার জন্য বাজেট থাকলে আমাকে ওখানে যেতে হবে বা রিজিক আমার কাছে আসবে, কিন্তু ওই রিজিকের পথ আমি ধরতে হবে, আমাকে চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়া আমার চলবে না। কেন? মানুষের জীবনের 3টা অধ্যায়। বলেন তো, মানুষের জীবনের কয়টা অধ্যায়? 1, একেবারে শিশুকাল, একেবারে বুড়াকাল, আর এখনকার কাল। আরো সহজভাবে বলি, মানুষের জীবন কাকে বলে? জীবন বলা হয় 2টি অসহায় পরিস্থিতির মাঝে সামান্য নড়াচড়াকে। 2টি অসহায় পরিস্থিতি, শিশুকালে অসহায়, বুড়ো হলাম অসহায়, এখন একটু নড়াচড়া, এটার নাম জীবন। 2 অসহায় পরিস্থিতির মাঝে সামান্য নড়াচড়ার নাম জীবন। এবার বলেন তো, আপনি যখন শিশু ছিলেন, নিজে ধরে খেতে জানতেন না, তখন কি আপনি খানার কাছে গেছেন না খাবার আপনার কাছে আসছে? আমরা এখন তো চাইনিজ মেশিন পাওয়া যায় না, চায়না থেকে বিভিন্ন মেশিন আসছে, বাচ্চারা ওগুলো নিয়ে খেলা করে। আমরা ছোট্টকালে খেলতাম হলো খেজুর গাছের ডাকা দিয়া, খেজুর গাছের ডানা একটা রকম সাপের মতো করলা, আমরা এটা দিয়ে বানাইতাম, বু করে দুষ্টামি করতাম, খেলতাম। উদাহরণ, এখন তো এভাবে মেশিন ধাক্কা দিলে উপরে পাখা ঘুরে, আবার তালি দেয়, আবার এরকম ঝিকিমিকি লাইট জ্বলে, কত রঙের মেশিন তৈরি হয়েছে। তো মনে করেন আপনার ছেলেটা খানা খাওয়ার সময় হয়েছে, ছেলের মা খাবার তৈরি করছে, আলু মাছ ডাল মিক্স করে পাকা, সুন্দর করে লোকমা তৈরি করছে। এখন বাচ্চা মেশিন নিয়ে খেলতেছে,
তো দৌড় দেয় ওদিকে, মা বলে আসো আসো আব্বু, পোলার তো খেলার খবর। তো মা পিছনে পিছনে দৌড় দিয়ে যায়, লোকমা দিছে, হ্যাঁ এই লোকমা মুখে দিয়ে উত্তর দিকে দৌড় দিছে। মা কত করে বলতেছে আমাদের বাবু ভালো খায়, ওদের বাবু ভালো না খায় না, এক কথা শোনে না, কত ফার্ম ভর্তি দিয়া মা পিছনে পিছনে গিয়ে আরেক লোকমা খাওয়ায়। পোলা দক্ষিণ দিকে যায়, মা পিছনে পিছনে গিয়ে আরেক লোকমা দেয়। পোলা উত্তর দিকে যায়, মা পিছনে পিছনে গিয়ে আরেক লোকমা দেয়। পোলা পশ্চিম দিকে যায়, মা পিছনে পিছনে আরেক লোকমা দেয়। বলেন তো ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা, রিজিক বান্দার পিছনে পিছনে দৌড়তেছে কিনা, দৌড়াচ্ছে কিনা? তাইলে এই হাদিস হলো এই সময়কার। আবার যখন একেবারে বুড়া হইয়া হাসপাতালে ভর্তি অথবা নিজের ঘরে শুয়ে আছেন, তখন শালা যখন আসে, আসার সময় খালি হাতে আসে, হ্যাঁ ভাগিনা আসার সময় খালি হাতে আসে, ভাতিজা আসার সময় খালি হাতে আসে। তার মানে আপনি অসহায় অবস্থায় ঘরে শুয়ে আছেন, পোল্টাগুলো ঢাকার যাত্রাবাড়ি থেকে আপনার বাসায়। তাই ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা, রিজিক বান্দাকে অসহায় হালতে তালাশ করে। আর নবীজি বলেছেন তালাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, যখন চলতে ফিরতে পারি তখনও রিজিক আমার কাছে আসতো কেন, তুমি রিজিকের কাছে যাও। তার মানে যখন আমি নড়াচড়া করি তখন রিজিকের কাছে আমার যেতে হবে, আর যখন আমি অসহায় থাকি তখন রিজিক আমার কাছে আসবে। সুতরাং হালত দুটো দুই জায়গায়, রিজিকের হালত দুটো দুই জায়গায়। এরপরেও দেখেন না রিজিক আমার কাছে কেমনে আসে, এরপরেও দেখেন দনিয়া মসজিদের পাশে চা দোকান নেই, চা খাইতে চান না? আপনার বাসা থেকে কয় কিলোমিটার, কয়েক কদম। এবার বলেন তো চাটা তৈরি হওয়ার জন্য কেতলি লাগছে না? আপনি নিয়ে আসছেন? চিনি আপনি আনছেন? চা পাতি আপনি আনছেন? বলেন বলেন, কড়াই তারপরে কাপটা আপনি আনেন নাই? তাহলে এই চিনি কোত্থেকে আসলো? চিটাগাং থেকে আসছে। চা পাতা কোত্থেকে আসছে? সিলেট থেকে আসছে। কেতলিটা কোত্থেকে আসছে? আরে ভাই এইভাবে চা পাতি এক জায়গার, চা কেতলি আরেক জায়গার, চিনি আরেক জায়গার, গরম পানি গরম করার জন্য স্টোভটা আরেক জায়গার, মেসটা আরেক জায়গার, কত এলাকা থেকে দূর দূরান্ত থেকে এখান পর্যন্ত আসছে। আর তুমি কি ল্যাংরা, তুমি দুই কদম যাই চাটা খাই আইতে পারো না? সে আসছে এত, চিনি যদি চিটাং থেকে আসে তুমি বাসার থেকে নাই বা চা খেতে পারো না কেন? তাহলে ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা, চা দোকান পর্যন্ত রিজিক তোমার তালাশে আসছে। তো তলাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, তোমার জন্য দোকানে গিয়ে চাটা খাই আসা ফরজ। তাহলে দ্বিপাক্ষিক দৌড়াদৌড়ি চলতেছে এখানে। আমি যাব খুঁজতে, আমাকেও সে খুঁজতে আসছে। ভাইও এখানে আরেকটা রহস্যের কথা, উপায় গ্রহণ করা ছাড়া যাদের কাছে সামর্থ্য আছে, যাদের গায়ে শক্তি আছে, যারা রিজিক অন্বেষণের যোগ্যতা আছে, তারা রিজিকের অন্বেষণ করা বাধ্যতামূলক। আল্লাহ কাউকে ঘরে বসিয়ে রিজিক দিবেন, রিজিকে বরকত দিবেন, এই ওয়াদা করেন নাই। আল্লাহ কাউকে রিজিক ঘরে বসিয়ে দিবেন না। এক হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধের সফরে যান, তাবুকের যুদ্ধে ইসলামের ইতিহাসের সবচেয়ে দূরবর্তী সফর তাবুকের যুদ্ধ, ইসলামের ইতিহাসের সবচেয়ে গরমকালের সফর তাবুকের যুদ্ধ, ইসলামের ইতিহাসের সবচেয়ে কম সম্বলের যুদ্ধ তাবুকের যুদ্ধ। ওই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সব কিছু এনে নবীজিকে দিয়েছেন যে যুদ্ধের জন্য, ওই যুদ্ধের নাম তাবুকের যুদ্ধ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের অর্ধাংশ এনে নবীজির হাতে দিয়েছেন যে ওই যুদ্ধের নাম তাবুকের যুদ্ধ। তাবুকের যুদ্ধে খাবার কম, পানি কম, সফর লম্বা, সরঞ্জাম কম। তো নবীজি সকল সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলেন যে শোনো, অমুক জায়গায় আসলে একটা কুয়া দেখবা, কুয়া, কূপ, সেখানে আসলে আমাকে বলা ছাড়া ওই কূপ থেকে কেউ পানি নিবা না। অমুক এলাকায় গেলে একটা কূপ দেখতে পাইবা, ওই কূপের কাছে আসলে আমাকে বলা ছাড়া ওখান থেকে পানি নিবা না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম সফর করে সেখানে গেলেন। তো সাহাবীগণ বলেন ইয়া রাসূলুল্লাহ ওই জায়গায় আসছি যেখানকার নাম আপনি বলছেন। ঠিক আছে। তো কয়েকজনের সাথে নিয়ে নিচে গেছেন, দেখেন যে ওখানে একটা সমতল, আমাদের দেশের কূপ তো এখন ইন্দিরার মতো কূপ, গভীর গর্ত, ওটা ছিল পাহাড়ের একটু নিচু অংশ যেখানে পানি জমে থাকে। সেখানে অল্প একটুখানি পানি, একেবারে নিচে তলিয়ে লাইয়া রয়েছে, একদম নিচে। সাহাবীগণ বলেন যে আমরা কেউ ওখান থেকে পানি ধরি না, আমাদের পানির প্রয়োজন, প্রচুর পরিমাণে পানির প্রয়োজন। তো নবীজি সেখানে নামলেন, নেমে সেই পানির মধ্যে আঙ্গুলটা রাখলেন হাত। সাহাবীগণ বলেন যে নবীজির 5 আঙ্গুল থেকে ঝর্ণার মতো পানি বের হওয়া শুরু হয়েছে। আমরা 15,000 লোক ছিলাম,
সবাই যার যার মতো পানি ব্যবহার করছি, খাইছি, গোসল করছি, এরপরে মশকে ভরে রাখছি। বর্ণনাকারী বলেন 15 লক্ষ মানুষও যদি সেদিন থাকতো পানির অভাব হইতো না। নবীজির আঙ্গুল থেকে কি আসছে? পানি আসছে। এখন মুফতি তকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহ লিখেছেন তার কিতাবে, বলেন যে নবীজির আঙ্গুল থেকেই তো পানি বের হবে না। পানি কোত্থেকে বেরিয়েছে? নবীজির আঙ্গুল থেকেই তো বেরিয়েছে। তো নবীজি মদিনায় থাকতেও তো আঙ্গুল থেকে পানি বের করতে পারতেন না? নবীজি প্রতিমধ্যে যেখানে দরকার হতো সেখানে ইচ্ছে করলে আল্লাহকে বললে আল্লাহ পানি দিয়ে দিতেন তো। পানি তো যন্ত্র তো এটাই, আরে যন্ত্র তো এটাই, তো এখানে যে কোনো জায়গা থেকে হইতে পারতো। কিন্তু না, নবীজি উপকরণ পর্যন্ত গেছেন, সেখানে পানির সাথে হাতকে স্পর্শ করছেন, তো ওই পানির মধ্যে বরকত হয়েছে। কথা কি বুঝতেছেন? তকি উসমানী সাহেব লিখেন যে আমাকে উপকরণ গ্রহণ করতে হবে, আর এরপরে সেই জায়গায় যেতে হবে, সেই পন্থা অবলম্বন করতে হবে, তখন আল্লাহ এই উপকরণের মাধ্যমেই আমাকে বরকত দান করবেন। এখন যদি কোনো ব্যক্তি কয় যে আল্লাহ আমার রিজিক দিব, আমি হোটেল ঘরের মধ্যে বসে থাকি, রিজিক আইব, চোখ খুললে দেয় যে নাই, থাকবে না। আমার পকেটে 10 টাকা আছে, আমি 10 টাকা দিয়ে মোমবাতি 2টা কিনে রাস্তায় বিক্রি করব 12 টাকা। এরপরে 12 টাকা দিয়ে 3টা কিনে রাস্তায় বিক্রি করব 16 টাকা। এরপরে 16 টাকা দিয়ে 4টা কিনে রাস্তায় বিক্রি করব 20 টাকা। 10 টাকার পণ্য বিক্রি করে বাজারে যখন শুরু করব, তখন এই 20 টাকা থেকে 20 কোটি টাকা হবে। এটাই আল্লাহ ওয়াদা করেছেন। এটা নয় যে খালি হাতে এমনি চাইয়া থাকবো না। তাহলে বোঝা গেল রিজিক আল্লাহ আমাদেরকে দিবেন, কিন্তু এই রিজিক আমাদেরকে খুঁজতে হবে। আমাদেরকে কি করতে হবে? খুঁজে নিতে হবে। আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম, রিজিকটা আমি দিয়েছি। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, হুজুর আমাদের এলাকায় যত কোটিপতি আছে সবটি তো উল্টাপাল্টা টাকাওয়ালা, তা আল্লাহ বুঝি হারাম টাকাও দেয়? প্রশ্নটা থাকে না? যত কোটির টাকা আমার মালিক দেখতেছি, যত কোটি টাকার মালিক দেখতেছি, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, পদওয়ালা, আর কত কিছুওয়ালা, সবাই ওই যে গত সপ্তাহে তো মনে একজনে প্রশ্ন করছিলেন যে হুজুর হারাম উপায়ে টাকা উপার্জন করছে, এখন মরণের আগ মুহূর্তে একটু মনে মনে ভয় আসছে, তো আমি তওবা ইস্তেগফার করতে চাই। তো তওবা ইস্তেগফার আপনি করবেন কুয়া থেকে পানি উঠাইয়া, না কুয়া থেকে ইন্দুর উঠাইয়া, না কুয়াতে ইন্দুর রাইখা? বলেন না। ফেকার মাসআলা হলো কুয়ার ভিতরে যদি ইন্দুর মরে যায়, পড়ে মরে আর মরে পড়ুক। ওই যে এক লোকে নতুন করে মানে বিদেশ থেকে আসছে, বড় লেখাপড়া করছে, সবাই জানে বড় আলেম। যে বেটা যখন বড় আলেম হয়েছে, এর কাছ থেকে একটা মাসআলা জিজ্ঞেস করি, হুজুর আমাদের কুয়ার মধ্যে ইন্দুর পড়ে, ইন্দুর একটা পড়ে মরে গেছে, এখন এটার কি হুকুম? তো হ্যাঁ কয় ইন্দুরটা পইরা মরছে, তো 2 হালতের থেকে খালি নেই, হয়তো সে পইরা মরছে, না হলে মইরা পড়ছে। পইরা মরছে না হলে মইরা পড়ছে। আপনারা বাইর করতে হবে যেটা পইরা মরছে না মইরা পড়ছে। হালত যদি না জানি তাহলে তো মাসলা দেওয়া যাবে না। আগে ঠিক করে আসেন নাকি পইরা মরছে না মইরা পড়ছে। তো খোঁজ খবর নিয়ে দেখেছে না এটা পইরা মরছে। পরে কাছে হুজুর এটা তো পইরা মরছে। কয় এটা হাইটা হাইটা এসে পইরা মরছে না দৌড়ে এসে পইরা মরছে? এটা কয় এটা দৌড়ে এসে পইরা মরছে। কয় এটা মরার সময় ডুবছে আর বসলে ডুবছে আর পারছে না, ডুবছে আর উঠে নাই। এটা এত কিছু কেনাই করবো। যাই হোক, এটা একটা মজার কথা। সবাই আয়োজন করছে হুজুর যদি একটু বয়ান শুনবে, বড় শিক্ষিত, বাইরে থেকে বিদেশ থেকে পড়ালেখা করে আছে। তো স্টেজ করে ওনাকে চেয়ারের মধ্যে বসতে দিছে, পড়তে দিয়ে বয়ান করতে দিছে। সবাই বসে আছে, বলতেছে ভাইয়ের আমার, আমি কি বয়ান করব আপনারা কি জানেন? সবাই কি জানে? সবাই বলে জানি না। ধর আপনারা জানেন ওইটা কি ওয়াজ করুন, উঠে গেছে গা। পরে আরেকদিন আয়োজন করছে, আজকে সবাই বলবো জানি, দেখি আজকে কি কয়। ভাইরা আমার, আমি কি ওয়াজ করবো আপনারা কি জানেন? জানি। জানেন ওই তো আপনারা কি ওয়াজ করবেন? এরপরে ঠিক করছে এক গ্রুপে কমু জানি, এক গ্রুপে কমু জানি না, দেখি এবার কি কয়। ভাইরা আমার, আমি কি ওয়াজ করবো আপনারা কি জানেন? জানি, জানি না। যারা জানেন না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নেন। তো কুয়ার ভিতরে যদি একটা ইঁদুর পড়ে মরে যায়, এবার বলেন তো
কিতাবের মধ্যে আসছে 40 বালতি পানি তুলে ফেলে দিলে কুয়া পাক হয়ে যায়। কত বালতি? কি জন্য 40 বালতি পানি উঠাবো? পানি পাক করার জন্য, কুয়ার অবশিষ্ট পানিগুলোকে পাক করার জন্য। এবার আপনি বলেন মরছিল কি? কয় বালতি পানি উঠাবো? আগে কি উঠাবো? দুটা জিনিসই তো এর নিচে আছে। কুয়াতে ইঁদুর পড়ার কারণে না পাক হলো, 40 বালতি উঠাইলে পাক হয়, তো আগে কোনটা উঠাবো? 40 বালতি পানি না কুয়ার ইঁদুর? এখন যদি কেউ ইঁদুর রেখা দিয়ে 40 না 40,000 বালতি পানি উঠায়, তা আপনি কাবার চত্বরে গিয়ে মুনাজাত করলে কি লাভ হবে? আপনার বাড়ির সমস্ত উপার্জন তো হারাম। হারাম উপার্জনগুলোকে যদি আপনি ত্যাগ না করেন, আপনার এই মুনাজাতে কাজ হবে না। এজন্য কুয়া থেকে ইঁদুর আগে সরান। হারাম, আল্লাহ হারামকে হারাম করেছেন। একটা কথা মনে রাখবেন, যদি হালাল আর হারামের সহ অবস্থান দুনিয়াতে না থাকে, তাহলে পরীক্ষা হবে কি দিয়ে? বুঝেন নাই? হালাল আর হারামের সহ অবস্থান না থাকলে পরীক্ষা কি দিয়ে হবে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের হায়াত এবং তোমাদের মৃত্যু এই জন্য দেওয়া হয়েছে যে তোমাদের মধ্যে কারা উত্তম আমল করে। এখন বলেন তো, আহসানু আমল দেখার জন্য আকবাহু আমল লাগবে না? এখানে আঙ্গুল কয়টা? বলেন না, উঁচা না নিচা? হ্যাঁ, ফেল, উঁচা না নিচা? একটা তো একটাই। ইয়েস, একটা তো। আপনি যদি বলেন উঁচা, তো এর চেয়ে উঁচা একটা আসলে আপনার বলাটা উঁচা থাকে? বলেন। আপনি যদি বলেন নিচা, এর চেয়ে নিচে আর একটা আসলে আপনার বলাটা কি নিচে থাকে? তাহলে আপনি পাস না ফেল? বলেন। একটা তো একটাই, একটা দিয়ে কিভাবে বিচার করবেন? যদি আপনি বিচার করতে হয় এটা উঁচা না নিচা, কালো না সাদা, মোটা না চিকন, তাহলে পাশে আরেকটা আনতে হবে। দুটাকে পাশাপাশি না আনলে আপনি বুঝবেনই না ওটা উঁচা না নিচা। দুটাকে পাশাপাশি না আনলে আপনি বুঝবেনই না এটা মোটা না চিকন। কথা কি বুঝতেছেন? এবার আপনি বলেন, আল্লাহ পরীক্ষা করবেন কে ভালো কাজ করেছো এটা। যদি খারাপ কাজ নাই থাকে তো ভালো কাজের পরীক্ষা কি দিয়ে হবে? এবার বলেন তো, আল্লাহ হারাম বানিয়েছেন পরীক্ষার জন্য। বলেন, হারাম বানিয়েছেন আর হালাল বানিয়েছেন বাঁচিয়ে রাখার জন্য। হালাল বানিয়েছেন বাঁচিয়ে রাখার জন্য, আর হারাম বানিয়েছেন পরীক্ষার জন্য। আল্লাহ হালাল পর্যাপ্তের চেয়েও বেশি রেখেছেন। সবচেয়ে বেশি মানুষের দরকার পানি। আপনার কি মনে হয় দুনিয়াতে পানি কম না বেশি? কত বেশি? বেশির পরিমাণ বর্ণনার যোগ্যতা পৃথিবীর কোনো মানুষের নেই। পৃথিবীর কোনো মানুষের নাই যে মানুষের পানি বেশির কি পরিমাণ। এবং এই পানিগুলো নিচে, মাটির নিচে আছে। ওই নিচের পানিগুলো নোনা, ওই পানিগুলো মানুষের উপযুক্ত করার জন্য বিশাল এই জমিনের একটা প্রলেপ দিয়ে এটাকে ফিল্টারিং করে পরিচ্ছন্ন পানি এবং মিষ্টি পানি আমাদেরকে দিচ্ছে। কি পরিমাণ পানি আল্লাহ আমাদেরকে রাখছে! এজন্য পর্যাপ্তের চেয়েও বেশি পরিমাণ আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছেন। আমি হারামে যাব কেন? এজন্য যারা বলেন যে আল্লাহ হারামটাও আমাদেরকে দিছে, না, হারামটা আল্লাহ দেন নাই। আল্লাহ হালাল আর হারাম দুটাকে জমিনে ছেড়ে দিয়ে আমাদেরকে হালাল গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন, হারাম থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। আর এই দুইয়ের মধ্যে কে ভালো আর কে মন্দ নিয়েছে সেটার পরীক্ষা করবেন বলেও এলান করে রেখেছেন। এবার আপনার সম্পূর্ণ এখতিয়ার, আপনি কি করবেন, কি নেবেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রিজিক দান করবেন কে? রিজিক দান করেন কে? আমাদের দায়িত্ব হলো আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে খরচ করা। আমাদের দায়িত্ব হলো আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে খরচ করা। এখানে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন উদ্দেশ্য হলো যাকাত দেয়। যারা যাকাত আদায় করে, যারা যাকাত আদায় করে। আমি নামাজের আগ মুহূর্তে যে আলোচনা করেছি সেখানে যাকাত বিষয়ক মোটামুটি কিছু কথা বলেছি। যাকাতের তো আরো বিশাল বিস্তৃত আলোচনা আছে। তো এই আয়াতে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন মানে যারা যাকাত আদায় করে। আবার যাকাত ছাড়াও কিন্তু অন্যান্য আছে, সদকায়ে ফিতির আছে, নফল সদকা আছে, নফল খরচ করা আছে, খরচের বিস্তৃত ময়দান আছে। আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে খরচ করব। কার দেওয়া রিজিক? বলেন না, কার দেওয়া রিজিক? কার পথে খরচ?
এবার প্রশ্ন হলো, রিজিকটা দিলেন আল্লাহ, খরচ করব কাজ পথে, এই পথটা আল্লাহর বানাতে হয়। পথ আল্লাহর হয়ে যায় না, পথ আল্লাহর বানাইতে হয়। বলে কিভাবে বানাইতে হয়? আপনার নিয়তকে সহি করে আল্লাহর পথ বানায় নিতে হয়। শুধু খরচের নাম আল্লাহর পথে খরচ না ভাই, শুধু খরচের নাম আল্লাহর পথে খরচ না। অসহায় দুস্থ গরিব মানুষের পিছনে আল্লাহর জন্যে নিয়ত কইরা খরচের নাম আল্লাহর পথে খরচ। আপনি একটা যাত্রা অনুষ্ঠানে খরচ করলেন, আপনি একটা মেলায় খরচ করলেন, আপনি ঘুড়ি উড়ানোর অনুষ্ঠানে খরচ করলেন, এটা তো ভাই আল্লাহর পথে খরচ না, এটা আল্লাহর পথের খরচ না। এজন্য ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মানে যারা আল্লাহর দেওয়ার রিজিক আল্লাহর পথে খরচ করে। খরচ আবার দুই প্রকার, একটা নফল সদকা আর একটা ফরজ সদকা। হাদিস শরীফে আসছে, ইন্না ফিল মালি লা হাক্কান সিওয়া যাকাত, যাকাত ছাড়াও আপনার মালের মধ্যে হক রয়েছে, যাকাত ছাড়াও আপনার মালে হক রয়েছে। ইন্না ফিল মালি লা হাক্কান সিওয়া যাকাত, যাকাত ব্যতীত আমার সম্পদের মধ্যে খরচ করার হক আছে। এবার বলেন, আমরা শুধু যাকাত দেব না নফল সদকাও করব? নফল সদকাও করব। কারণ একটা সময় এমন আসবে, একটা সময় এমন আসবে যখন মানুষ সদকা করার জন্য মাথার মধ্যে বোঝা নিয়ে নিয়ে চলতে থাকবে, ছুটতে থাকবে, জগতে আর মানুষ থাকবে না সদকা গ্রহণ করার। আমার বাড়ির পাশের একটা গ্রাম আছে, গ্রামের নাম হলো ফকিরের খিল। কি নাম? ফকিরের খিল। আশ্চর্যের বিষয় হলো, ফেনী জেলায় আশ্চর্যের বিষয় হলো, ফকিরের খিলে এখন সদকা খাওয়ার লোক নাই। এখন ওখানে ফকিরের খিল, দরিদ্র দিয়ে অর্থ হতে পারে ফকিরের খিল, এটা কোনো বড় বুজুর্গ ফকিরের আস্তানাও হতে পারে, সেই সূত্রেও নাম হতে পারে। কিন্তু মাত্র দুইজন, আমি আরো বেশ কয়েক বছর আগে খুঁজে দেখছি, পুরা গ্রামে মাত্র দুইটা পরিবার আছে যারা সদকা খেতে পারে। আর সবাই ছেলেরা বিদেশ থাকে, নাহলে কেউ ব্যবসা করে, না এটা করে সেটা করে, সবাই সচ্ছল, যাকাত দেওয়ার মতো সবাই, নেওয়ার মতো কেউ নেই। এবার আপনি বলেন, সব এলাকা একদিন ফকিরের খিল হয়ে যাবে না? হয়ে যাবে না? তখন আপনার সদকা নেবে কে? হাদিসে এমনও আসছে যে মানুষটা সদকা নিয়ে রাস্তায় নামবে, সকালবেলা ভিক্ষুক একটা এখানে দেখছে, সে ওই কোণা পর্যন্ত যাওয়ার পরে দেখে যে ভিক্ষুক এটা পাইছে, ভাই 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 আপনি না সকালবেলা মসজিদের সামনে হাত পাচ্ছিলেন, আমার এই সদকাগুলো নিয়ে নেন। হে আপনার লাগলে কন, আমার লাগতো না। আল্লাহ, সকালের ফকির বিকালে বলবে আপনার লাগলে বলেন, আমার লাগবে না। তাহলে আমি মাথায় করে নিয়ে যাব, কিন্তু সদকা করার জায়গা পাবো না। যেমন উদাহরণ, আমাদের এই মসজিদের নিচে টাইলস হয়ে গেছে না? এখন যদি আপনারা কেউ এসে বলেন যে হুজুর 2 লাখ টাকা দেবো নিচে টাইলস লাগান, সম্ভব? কোথায় লাগবে? চারতলা যখন পূর্ণ হয়ে যাবে তখন বলবেন হুজুর 10 লাখ টাকা দেবো আমার টাইলসগুলো লাগাই দেন, সম্ভব? কেন সম্ভব না? প্রয়োজন পূরণ হয়ে গেছে। এরকম দুনিয়ার সব প্রয়োজন পূরণ হয়ে যাবে, কিন্তু আমাদের টাকা থেকে যাবে। দুনিয়ার কেউ আর গ্রহণ করার জন্য লোক থাকবে না। এজন্য ভাই, ওয়ামিম্মা রাযাকনাহুম, আল্লাহ তাআলা কিন্তু একবারও এই কথা বলেন নাই যে তোমাদের উপার্জিত অর্থ থেকে তুমি সদকা করো, বরঞ্চ আমার দেওয়া রিজিক থেকে তুমি সদকা করো, আমার দেওয়া রিজিক থেকে তুমি খরচ করো। এই খরচের খাতগুলো আমি আপনাদেরকে সহজ একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম, বেশি বেশি সালাম দাও। ওয়া আতঈমুত তাআম, খানা খাওয়াও। কি করো? খানা খাওয়াও। ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমে তখন তুমি নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো। আমার আলোচনার বিষয় হলো মাঝখানেরটা, আতঈমুত তাআম, খানা খাওয়াও। ক্ষুধার্ত পাইলেই খাওয়াও। এই ক্ষুধার্তের মধ্যে কিন্তু মানুষ নেই, মানে মানুষ হতে হবে লাজেম না। রাস্তার কুলে কুকুর একটা খাবার খুঁজতেছে, একটা কেক কিনে তার সামনে দিয়ে দিলেন, খরচও হইল, খাওয়ানিও হইল। একটা কুকুরকে খাওয়ান, একটা বিড়ালকে খাওয়ান। বুখারী শরীফের মধ্যে আসছে না হাদিস, বনি ইসরাইলের একজন বাজারি মহিলা মানে গুনাহগার মহিলা, সেই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখে যে কুকুর একটা পানির পিপাসায় ছটফট করতেছে।
এভাবে কাঁপতেছে। তো সেই মহিলা চিন্তা করলো এই পিপাসার্থ কুকুরটার একটু পানি খাওয়াইতে পারলে কুকুর একটু সতেজ হয়ে যায়। কি করা যায়, কি করা যায়? পানির তালাশে সে চতুর্দিক ছুটাছুটি করছে যে কোথায় পানি পাওয়া যায়। এক জায়গায় গিয়ে দেখে পানির কূপ আছে কিন্তু পানি উঠানোর যন্ত্র নেই। তো সে কি করলো, তার পায়ের জুতা এটাকে বালতি বানাইলো, এটাকে পাত্র বানাইলো। কিন্তু জুতা ফেললে তো জুতা নাগাল পাবে না, তো কি করলো, গলা থেকে ওড়না জুতার মাথায় বাঁধলো, বাইদা ওই কুয়ার মধ্যে পানি উঠাইলো জুতা দিয়া, ওড়না দিয়া রশি বানাইলো, জুতা দিয়া পাত্র বানাইলো, কুয়া থেকে পানি উঠাইলো, কুকুরের মতো একটা নিকৃষ্ট প্রাণীকে পানি খাওয়াইলো। নবীজি বলেন এই কাজের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলেন। কি আজীব না, আজীব না? এটাকে ওজন করলে কোনো ওজনে যায়, কামটা কি ওজনে যায়? কিন্তু আল্লাহ তাআলার কাছে এই কাজ একটা বান্দাকে নিষ্কৃতি দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজ। আরে আল্লাহ তাআলার কাছে এই কাজটাও একটা মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পৌঁছে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজ। এজন্য কখনোই কোনো প্রাণীকে কষ্ট না দেওয়া, চেষ্টা করা একটা প্রাণীকে পারলে খাওয়াতে, খাওয়াই, খরচ করি। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেছেন, এই আজকে দুস্থ গরিব অসহায় ক্ষুধার্তকে খানা খাওয়াইছো কে আছো? কোন ক্ষুধার্তকে খানা খাওয়াইছো এমন কে আছো? সব সাহাবীগণ নীরব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আছি। নবীজি আবার জিজ্ঞেস করেন, এই আজকে কোন রোগীর খবর নিতে গেছো, রোগীর শুশ্রূষা করতে গেছো এমন কে আছো? সকল সাহাবীগণ নীরব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে জিজ্ঞেস করেন, আজকে জানাজার নামাজ পড়ছো এমন কে আছো? সব সাহাবীগণ নীরব। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আছি। নবীজি আবার জিজ্ঞেস করেন, আজকে রোজা রাখছো এমন কে আছো? সকল সাহাবীগণ নীরব। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আছি। নবীজি হাসি দিয়ে বলে উঠলেন, শোনো, যার মধ্যে 4টা গুণ জমে গেছে তোমরা সাক্ষী থেকো, সে জান্নাতি। তিনি তো আবু বকর না? বলেন তিনি কি আবু বকর? আমরা গনায় পড়ি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সামনে আমরা গনায় পড়ি। তো আমাদের তো ভাই জিন্দেগিতে 4টা একাত্র করা কঠিন হবে। তাহলে আমরা চান্সে একটা নেই। আজকে পাইছি জানাজা নিয়ে নেই, আজকে পাইছি কাউকে খাওয়ানোর সুযোগ পাইছি নিয়ে নেই, কোনো গরিব কোনো অসুস্থ ব্যক্তির খবর পাইছি দৌড়াইয়া তার খবর নিয়ে নেই। আমরা তো একদিনে 4টা একত্রে 4টা জমাইতে পারবো না, কিন্তু এই 4টা কাজের যে গুরুত্ব আছে এটা তো বুঝতেছি। তাহলে আমরা চেষ্টা করব কোথাও অসহায় দুস্থ গরিব পাইলে খাওয়াই দিতে। এটি সদকা, এগুলো সদকা, এগুলো ফরজ সদকা না। একজন বড় লোক হোক না তিনি ধনী, কিন্তু তিনি নাস্তা খাইয়ে আসছে, আপনি চান্সের বিলটা দিয়ে দিলেন, খাওয়ানো হয়ে গেল। যে কেউ হোক না, একজন গরিব মানুষ বোঝা যাচ্ছে সে গরিব। আমরা অনেক সময় এটা করি, রিক্সায় যাই, রিক্সা ভাড়া কত? 20 টাকা। রিক্সাওয়ালারা দেবো কত? 20 টাকা। প্রতিমধ্যে গেন্ডারির রসের দোকান পাইয়া কয়, রিক্সাওয়ালা ভাই দাঁড়াও, এই গেন্ডারি এক কাপ আমার এক গ্লাস গেন্ডারি দাও, খাইছি টাইট করে। চলো, কেন রে ভাই 20 টাকা হেরে দিলেন, আর 20 টাকা দিয়ে হেরে এক গ্লাস খাওয়াই দিলে কি হয়? বুঝেন নাই? গেন্ডারের রসটা আমি খাইলাম, আমি তো একদম সচ্ছল, আমি তো সুস্থ, আমি তো রিক্সার পেছনে বসা, সে তো রিক্সা চালাচ্ছে, তার এত পরিশ্রমের দিনটা পার করতেছে। হে বেটার দিলের মধ্যে প্রচন্ডভাবে চায় যদি পাইতাম এক গ্লাস গেন্ডারের রস খাইতাম, কিন্তু সে তার বাচ্চাদের জন্য উপার্জনের স্বার্থে সে খাইতে পারে না। আমি খাইতে পারলাম, তাকে 20 টাকা ভাড়া দিমু, সমস্যা কি? এই চান্সে তারে খারাপ দাঁড় করাইয়া যেহেতু খাইয়ে নিচ্ছি, একটা খাওয়ায় দেই না। কথা কি বুঝতেছেন? চান্স নেব, এগুলো সুযোগ। 20 টাকা এগুলো সুযোগ খরচ করার, এগুলো জায়গা। একটা কুকুর একটা পলিথিন চাটতেছে, কেন? খিদে লাগছে। আর একটা পলিথিন কুকুরে চাটতে দেখলে আমি একটা কেক তার সামনে দিতে অসুবিধা কি? দেই না ভাই। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন আমার দেওয়ার রিজিক থেকে তুমি আমার পথে খরচ করো। অজানা জগৎ থেকে রিজিক আসতে থাকবে। সূরা বাকারার ওই আয়াতে আল্লাহ বলেছেন না, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার,
না, বিল লাইলি ওয়ান নাহারি সিররা ওয়া আলানিয়া, এটা একটা আয়াত। আরেকটা আসছে মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। দেখেন, আল্লাহ আমাদেরকে ইবাদত দিয়েছেন বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন আঙ্গিকে। শুধু মুখের ইবাদত তেলাওয়াত, শুধু মুখের ইবাদত সৎ কথা বলা, শুধু মুখের ইবাদত জিকির, দিমাগের ইবাদত স্বচ্ছ ঈমান ইখলাস তাকওয়া, দিমাগের ইবাদত। শরীরের ইবাদত নামাজ, করার ইবাদত নামাজ, না করার ইবাদত রোজা, অর্থের ইবাদত যাকাত, শরীর ও অর্থ সম্মিলিত ইবাদত হজ। টাকা ছাড়া হজ করা যায় না, শরীর ছাড়া হজ করা যায় না। তাহলে আল্লাহ আমাদেরকে ইবাদত দিয়েছেন বিভিন্ন আঙ্গিকে। শুধু শরীরের ইবাদত যেগুলো, যেমন নামাজ, পরিশ্রম করে কারো হেল্প করা, সহযোগিতা করা, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত, অর্থ ও শরীরের সম্মিলিত ইবাদত। আমি উদাহরণ দেই। শারীরিক ইবাদতে আল্লাহ বলেন মান আমিলা সালিহান ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেক কাজ করবে আল্লাহ তাকে 10 গুণ দান করবেন। আর আর্থিক ইবাদত, টাকা, আর্থিক ইবাদতে আল্লাহ বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, যে 1 টাকা খরচ করবে আল্লাহ তাকে গাছ সহ 700 টাকা সদকার সওয়াব দান করবে। গাছ সহ। আমরা কিন্তু সারা জীবন শুনে আসছি 1 টাকা দান করলে 700 টাকা দানের সওয়াব। কিন্তু আল্লাহ তাআলা উদাহরণটা দিবেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন, হাববাতুন মানে দানা, দানা বিচি, ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, এরকম 60টা গাছ উঠবে, 60টা। ওই 60টা গাছের প্রত্যেকটাতে 100 করে দানা হবে। এখন আপনারা বলেন 1 টাকা মানে একটা দানা রোপণ করলাম, গাছ উঠলো কয়টা? বলেন না কয়টা? প্রত্যেকটা গাছের মাথায় কয়টা দানা? 100 করে দানা। তাহলে 7 গাছে কত হলো? 700। আপনাদের কি মনে হয় ধান খেতে যাইয়া যে ধানের গাছগুলো আছে এগুলো সব খেতে রেখে শুধু ধানগুলো আনেন না গাছ সহ আনেন? কয় না? গাছ সহ আনি। গাছকে আবার 2 কাজে লাগাই, একটারে খের বানাই আর একটারে নাড়া বানাই, নিচের অংশটারে লাকড়ি বানাই, উপরের অংশটারে গরু বা অন্য কোনো খাবার বানাই, আবার ধানগুলোকে নিচে আনি, আবার ধানের ভিতরে আবার উপর দিয়ে আবার ছিলকাগুলোকে ভুসি বানাই, আরো কত কামে লাগে গো, বুঝেন নাই? তাইলে বলেন দানাগুলোর তেল তো বানায়, খের দিয়ে এখন সোয়াবিন তেল হয়। আমি ময়মনসিংহ এক জায়গায় গেছি, ঘাস দিয়ে সোয়াবিন তেল হইতে দেখছি। হ্যাঁ, কুড়া দিয়ে তেল হয়, সোয়াবিন তেল হয়। আচ্ছা, তো এই যে আমরা জিনিসগুলো যে পাচ্ছি, এবার বলেন তো আমরা কি শুধু 700টা দানা পাইছি না গাছ সহ পাইছি? গাছের গুঁড়াও পাইছি, আগাও পাইছি। তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে অর্থনৈতিক ইবাদতে 700 দেন না, গাছ সহ 700 দেন। আর শারীরিক ইবাদতে 10। শারীরিক আর আর্থিক ইবাদতে কি জানেন? যে ব্যক্তি হজ করলো, কোনো প্রকারের নিষিদ্ধ কর্মে জড়লো না, আল্লাহর জন্য হজ করলো, ওই ব্যক্তি ওয়ালাদিন, এমন একজন ব্যক্তির মতো হয়ে গেল, ওয়ালাদাতহু কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এমন এক দিনের মতো হয়ে গেল যে আজকেই তার মা তাকে জন্ম দিয়েছে। তাইলে শারীরিক আর আর্থিক ইবাদতে এমন ফজিলত যে আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন। এবার বলেন আর্থিক যদি আমি আল্লাহকে দেই, বলেন তো 1 কত? 700। বলেন আর্থিক ইবাদতে 1 কত? বলেন না 1 কত? এই রমজান মাস দেওয়ার চেষ্টা করেন। 1 কত? ওয়া মিম্মা রাযাকনাহুম, রিজিকটা দিলেন কে? বলেন না রিজিকটা দিলেন কে? আর আমি দিলাম কারে? আল্লাহকেই। আমি দিলাম কাকে? আল্লাহকে। তো আল্লাহ আমারে ফেরত দিবেন কত? ধরে নেন 700, আরো বেশি। আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, কত বেশি দিবেন এটা আমার ইখলাসের উপর ভিত্তি। এটা বোঝার জন্য একটা উদাহরণ দিই। আপনি রোজার ঈদের দিন, কোরবানির ঈদের দিন বাচ্চাদেরকে বকশিশ দেন না? দেননি? 100 টাকা। আমার মনে করেন আপনার ছেলেটাকে আপনি 100 টাকা বকশিশ দিয়েছেন। এখন যাত্রাবাড়ি থেকে বাজার করে বাসার সামনে আইছেন,
পকেটের টাকা হাত দিয়ে দেখেন 500 টাকার নোট ভাঙতে নেই। ওই ছেলেটা বাঁশি কিনছে, পুটকা কিনছে, বিভিন্ন বিমান কিনছে, এগুলো কিনা 30 টাকা খরচ, এর কাছে আছে 70 টাকা, 100 টাকা আপনি দিছেন। তো ছেলেটাকে বললেন যে আব্বু আমার কাছে তো ভাঙতি টাকা নাই, তুমি আমার 10 টাকা দাও, রিক্সা ভাড়া দেই। তো ছেলে 10 টাকা দিছে, কাকে? আব্বাকে। কাকে? আব্বাকে। এই 10 টাকা কে দিয়েছিল? ছেলেকে আব্বাই দিয়েছিল। এবার ছেলে বাসায় যাই কি কয় জানেন? হের মারে কয় আম্মু আমি না আব্বুর কাছে 10 টাকা পাওনা আছি। কি কয়? আমি না আব্বুর কাছে 10 টাকা আছি। এই 10 টাকা দিছে কেটায়? বলেন না, নিচে কেটায়? আর ফোলা কি কয়? আমার আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম, রিজিক আমি দিয়েছি, আর তুমি আমার জন্য যদি সদকা করো, ওই বাচ্চায় তো 10 টাকা দিয়ে 10 টাকা পাওনা থাকে, আমি বলে দিলাম তুমি 1 টাকা দিলে 700 পাওনা রইলা। কি মজার কথা! পোলায় তো 1 টাকা দিয়ে 1 টাকা পাওনা থাকে, আর আল্লাহর দেওয়া সেই বকশিশ থেকে আমি আল্লাহকে দিলে আল্লাহ আমার ফেরত কত দিবে? 700। শুধু দানাই দিব না, গাছ সহ দিবে। কি মজা! আমরা জানি না ব্যবসাটা কোন জায়গায় করলে লাভ বেশি, আমরা জানি না। মনে করি রিক্সাওয়ালার থেকে 2 টাকা চুষা নিয়ে নিতে পারলে আমরা বেশি লাভ হয়ে যায়। না ভাই, 2 টাকা ছাইরা দিতে পারলে বেশি লাভ হয়, বুঝি না। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে সদকা করব তো? বলেন খরচ করব তো? খরচ করব, আড়ালে করব, অনেক সময় কারোর না জানাইয়া করব। কারণ আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি, যারা আল্লাহর পথে সদকা করে রাত্রে। কবে? রাত্রে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাত্রে সদকা করছেন, দিনে সদকা করছেন, প্রকাশ্যে সদকা করছেন, গোপনে সদকা করছেন। কইরার পরে কি করছে জানেন? আল্লাহ তাআলা বলতেছে এমন ভাল লাগছে, ও আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আয়াত নাযিল করেন, যারা আল্লাহর পথে সদকা করে তাদের মাল রাত্রে বেলা, ওয়ান নাহারি দিনের বেলা, সিররান গোপনে গোপনে, আলানিয়াতান প্রকাশ্যে প্রকাশ্যে, ফালাহুম তাদের জন্য, আজরুহুম তাদের প্রতিদান, ইনদা রাব্বিহিম তাদের রবের কাছে জমা আছে। এরপরে কি বলেন জানেন? ওয়ালা খাউফুন আলাইহিম, আরে তাদের উপরে কোনো ভয় নাই। ভয় কিসের উপর? মানুষ ভয় করে কি? মানুষ ভয় করে সামনে রে, আমি যে এখান থেকে বের হইয়া যাত্রাবাড়ি যাব, যেতে পারবো কিনা এটা নিয়ে ভয়। কথা কন। ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তারও কারণ নেই। চিন্তা করে কিসের? পিছনের। আমি পিছনে কি করলাম, ও কি করলাম, এটা নিয়ে চিন্তা। তাহলে পিছনের কর্মের জন্য মানুষ কি করে? চিন্তা করে। সামনের কর্মে পারবে কিনা এটা নিয়ে ভয় করে। আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম, সামনের কোনো ঘাঁটিতে ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, পিছনের কর্মের জন্য কোনো চিন্তাও নেই। মানে তারা জান্নাতে চলে যাবে, যে পিছনের কর্মের হিসাব কি দিব এটা নিয়েও কোনো চিন্তা নাই, আর ফুলসারাত কিভাবে পার হবে এটা নিয়েও কোনো ভয় নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই আরেকটা ব্যবসা, এই ব্যবসাটার কথা বলে আপনাদেরকে কথা শেষ করে দিই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ব্যবসা, ব্যবসা করবেন নি? বলেন বলেন, করবেন নি? সূরা ফাতিরের মধ্যে আল্লাহ তাআলা একটা ব্যবসার কথা বলছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা, যে সকল লোকেরা, ইয়াতলুনা কিতাবাল্লাহি, আল্লাহর কিতাব তেলাওয়াত করে। বলেন 1 নাম্বার কোরআন তেলাওয়াত। বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। আর কি? ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে। আর কি? ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে তারা সদকা করে। কেমন কেমন? সিররান গোপনে, ওয়া আলানিয়াতান প্রকাশ্যে। নিজের বউরেও কোন যাব না, বুঝেন নাই? নিজের বউরেও কন যাব না, কারণ নিজের ঘরে বর্ণনা দিতে গেলেই ভেজাল। আমার বোনেরা আমি দিতেছি, আমার বউ কয় হ্যাঁ সেদিন কানা দিছেন। আমার বাইরে দিতে গেলে হ্যাঁ এদিন কানা দিছেন, মায়েরে দিতে গেলে এদিন কানা দিছেন, এত দেওয়া লাগেনি না। জিজ্ঞান করা যাও, আমার টাকা আমি কামাই করছি, আমি দিব, তুই কে? আমি খরচ করবো, তুমি কে? কারণে জিজ্ঞেস করার সময় নেই, কারণ সিররান গোপনে। আমি সদকা করবো গোপনে, আমি সদকা করবো গোপনে। জানাজার নামাজ পড়ে চলে যাচ্ছি আপনার আর আমি, দেখতেছেন সমাজের মধ্যে একটা দরিদ্র মানুষ, অসহায় মানুষ, তার পরিবার চলতে কষ্ট হয়। একাত্রে জানাজা পড়ে যাচ্ছি, পকেটে হাত দিয়ে 500 টাকার নোট একটা হাঁটতে 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 কাট করে একটু খোসা দিয়ে হাতের মধ্যে ঢুকাই দিয়া চলে গেলেন। পেটে দিকে কি যে আনন্দ বেটার লাগবো, কারণ এটা কান্দা দিব লাগে জায়গার মধ্যে, কান্দা দিব জায়গার মধ্যে। আপনি খালি হাঁটতে হাঁটতে তার হাতের মধ্যে ঢুকে দিয়ে যান কেনা, সেও জানে না আপনি কি করছেন।
সিররান, এটার নাম গোপনে করা। এটা গোপনে হলো, তাইলে মাকেও বলা যাবে না এমন কিছু করতে হবে, বউকেও বলা যাবে না এমন কিছু করতে হবে, আত্মীয় স্বজনকেও বলা যাবে না এমন কিছু করতে হবে। আমরা তো আমি করছি, আমি করছি, আমি করছি, আমি করছি, আরে আমি করছি, সবখানে আমি করছি না। আল্লাহ বলেন সিররান। হ্যাঁ, ওয়ালানিয়াতান, প্রকাশ্যেও দেওয়া যাবে, ওয়ালানিয়াতান, প্রকাশ্যেও দেওয়া যাবে। যদি কেউ, এই যে তিনটা কাজ খেয়াল করেন, তেলাওয়াতে কোরআন, নামাজ কায়েম, সাদকা। কোত্থেকে সাদকা? আল্লাহর দেওয়া রিজিক থেকে। প্রকাশ্যেও গোপনে, দুটোটা আছে, প্রকাশ্যেও গোপনে। এই তিনটা কাজ যদি কেউ করে, আল্লাহ বলেন ইয়ারজুনা, তারা আশা করে, তিজারাতান, এমন এক ব্যবসার, লাং তাবুর, কিয়ামত পর্যন্ত কখনোই যার লস নাই। লাং তাবুর নফি তাকিদ, নফি তাকিদ ভবিষ্যতের পূর্ণ সময় নফি করার জন্য আসে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আল্লাহ বলেন এমন এক ব্যবসা এটা, যেই ব্যবসায় কখনো লসের সম্ভাবনা নাই। আরে শুধু সেটা নয়, লিওয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ তাদের আজরকে, ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আজর তো দিবেন দিবেন, আবার আল্লাহর নিজ দয়ায় সে প্রতিদানকে দ্বিগুণ 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 করে দিবেন। দ্বিগুণ দ্বিগুণ বলতে কতক্ষণ? এক হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় তার খেজুর খেয়ে যে দানাটা আছে, দানা কোন কাজে লাগে? এই খেজুরের দানা কোন কাজে লাগে? হ্যাঁ, কাজে লাগে। আমরা যারা মাদ্রাসায় পড়ছি আমাদের কাজে লাগতো। কি লাগতো জানেন? আমরা ওই দল বাইন্দা বসে খতম পড়তাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা গণার লাগে খেজুরের দানা, এটি লাগতো। এই কাজে লাগে। আর নাহলে খেজুরের দানা কি কাজে লাগে? নবীজি বলেন, কোন ব্যক্তি যদি খেজুরের দানাও আল্লাহর রাস্তায় সদকা করে, আল্লাহর রাস্তায় সদকা মানে আল্লাহর জন্য সদকা, আল্লাহ এমন এক অ্যাকাউন্ট, আল্লাহ এমন এক অ্যাকাউন্ট যে আল্লাহর রাস্তায় একটা খেজুরের দানাও যদি কেউ সদকা করে, তো ওই খেজুরের দানা আল্লাহ লালন পালন করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন, তো কিয়ামতের দিন ওই খেজুরের দানা তার সামনে উহুদ পাহাড় সমান হয়ে দেখা দিবে। খেজুরের দানা একটা উহুদ পাহাড় হইলে 5 টাকা কি কত বড় হইব বলেন? খেজুরের দানা একটা উহুদ পাহাড়ের সমান হইলে 5000 টাকা কত টাকা হইব? খেজুরের দানা একটা উহুদ পাহাড় সমান হইলে 5 লক্ষ টাকা কত বড় হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য ভাই, মা ইনদাকুম ইয়ানফাদু, আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে বলেছেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, তুমি আল্লাহর জন্য যা দিবা সেগুলোই বাকি থাকবে। ওয়া মা ইনদাকুম, তোমাদের নিজের কাছে যা রাখবা সেগুলোই ধ্বংস হয়ে যাবে। আপনি বাসা থেকে বের হয়ে অফিসে যাচ্ছেন, হঠাৎ করে পকেটে 5000 টাকা ছিল, হঠাৎ করে ডাকাতি নিয়ে গেছে। আর বাসা থেকে বের হয়ে আপনি আরেকজনকে হাওলাত দিয়েছেন 1000 টাকা। এবার আপনি বলেন, ডাকাতি নিল কত? 5000। আর হাওলাত দিলেন কত? 1000। কোনটা রয়েছে? 1000। হ্যাঁ, 1000 রয়েছে। সহজ কথা। মা ইনদাকুম ইয়ানফাদু, যেটা পকেটে নিয়ে সুরস ডাকাতি নিয়ে নিছে, ওয়া মা ইনদাল্লাহি বাক, যেটা আল্লাহর দিয়েছে ওটা বাকি রয়ে গেছে। বুঝেন নাই? এজন্য আমরা আল্লাহর জন্য করব তো ইনশাআল্লাহ। আজকের আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহর জন্য আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে খরচ করে তারাই হলো মুত্তাকি। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আল্লাহর রাস্তায় খরচ, আল্লাহর রাস্তায় সদকা, আল্লাহর রাস্তায় খাওয়ানি, মানুষকে খাওয়াবো, অসহায়দের দিকে নজর করব, অসহায়দের দিকে তাকাবো। ভাইও, খরচের আরো একটা পথ আমি বলে দিই। অনেক সময় অন্যের খরচ হতে না দেওয়া, এটা একটা খরচ। অন্যের খরচ হতে না দেওয়া, এটাও একটা খরচ। অনেক উদাহরণ আছে, উদাহরণ দিয়া নিজের পেছনের কিছু কর্ম নষ্ট করতে চাই না। তো চেষ্টা করা মানুষকে বুদ্ধি দিয়ে অন্তত তার খরচ বাঁচিয়ে দিতে অথবা খরচে সহযোগিতা করতে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার এবং আল্লাহর পথে সার্বক্ষণিক নিজেকে যুক্ত রাখার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।